তুমি কি তোমার কাজ শেষ করেছো? তুমি কি নাস্তা খেয়েছো? তুমি কি তাকে ফোন করেছো? এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা হ্যাভ ইউ প্লাস ভার্ব থ্রি এই ট্র্যাক্টরটি ইউজ করে প্রশ্ন করবে। ফর এক্সাম্পল, তুমি কি তোমার কাজ শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক? তুমি কি নাস্তা খেয়েছো? হ্যাভ ইউ ইটেন ব্রেকফাস্ট? তুমি কি তাকে ফোন করেছো? হ্যাভ ইউ কল্ড হিম? তুমি কি আমার মেসেজ পড়েছো? হ্যাভ ইউ রেড মাই মেসেজ? তুমি কি সিনেমাটি দেখেছো? হ্যাভ ইউ সিন দিস মুভি? তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছো? হ্যাভ ইউ ক্লিনড ইউর রুম? তুমি কি টিকিট বুক করেছো? হ্যাভ ইউ বুকড দ্য টিকিট? তুমি কি আজ তোমার মায়ের সাথে কথা বলেছো? হ্যাভ ইউ স্পোকেন টু ইউর মাদার টুডে? তুমি কি এই বইটি পড়েছো? হ্যাভ ইউ রেড দিস বুক? ডিয়ার লার্নার্স, এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা হ্যাভ ইউ প্লাস ভার্ব থ্রি এই ট্র্যাক্টরটি ইউজ করে প্রশ্ন করবে। ডিয়ার লার্নার্স, এখানে ভার্ব থ্রি বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বোঝানো হয়েছে। নেক্সট তোমরা শিখে নাও হ্যাড ইউ প্লাস বি থ্রি এর ব্যবহার। ডিয়ার লার্নার্স, যদি বাংলা বাক্যের শেষে ছিলে কথাটির উল্লেখ থাকে সেক্ষেত্রে তোমরা হ্যাড ইউ প্লাস বি থ্রি এই ট্র্যাক্টরটি ইউজ করে প্রশ্ন করবে। ফর এক্সাম্পল, তুমি কি আগে কখনো ঢাকা গিয়েছিলে? হ্যাড ইউ গন টু ঢাকা বিফোর? আমি আসার আগে তুমি কি খাবার খেয়েছিলে? হ্যাড ইউ ইটেন বিফোর আই অ্যারাইভড? তুমি কি কাজটি শেষ করেছিলে? হ্যাড ইউ ফিনিশড দ্য ওয়ার্ক? তুমি কি তাকে আগে দেখেছিলে? হ্যাড ইউ সিন হিম বিফোর? তুমি কি আমার মেসেজ পড়েছিলে? হ্যাড ইউ রেড মাই মেসেজ? তুমি কি দরজাটি বন্ধ করেছিলে? হ্যাড ইউ ক্লোজড দ্য ডোর? তুমি কি টিকিট বুক করেছিলে? হ্যাড ইউ বুকড দ্য টিকিট? তুমি কি খবরটি শুনেছিলে? হ্যাড ইউ হার্ড দ্য নিউজ? তুমি কি সিদ্ধান্ত নিয়েছিলে? হ্যাড ইউ মেড এ ডিসিশন? ডিয়ার লার্নার্স, হ্যাড ইউ প্লাস বি থ্রি ব্যবহার করা হয় অতীতে কোনো নির্দিষ্ট সময় বা ঘটনার আগে আরেকটি কাজ সম্পন্ন হয়েছিল কিনা তা জিজ্ঞাসা করতে। ফর এক্সাম্পল, তুমি কি বাসা থেকে বের হওয়ার আগে খেয়েছিলে? হ্যাড ইউ ইটেন বিফোর ইউ লেফট হোম? শুনছো? আর ইউ লিসেনিং টু মিউজিক? তুমি কি টিভি দেখছো? আর ইউ ওয়াচিং টিভি? তুমি কি বই পড়ছো? আর ইউ রিডিং আ বুক? তুমি কি ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং ইংলিশ? তুমি কি হাঁটছো? আর ইউ ওয়াকিং? তুমি কি দৌড়াচ্ছ? আর ইউ রানিং? তুমি কি খাচ্ছ? আর ইউ ইডিং? তুমি কি চা পান করছো? আর ইউ ড্রিঙ্কিং টি? তুমি কি আমার জন্য অপেক্ষা করছো? আর ইউ ওয়েটিং ফর মি? তুমি কি আমাকে খুঁজছো? আর ইউ লুকিং ফর মি? তুমি কি গাড়ি চালাচ্ছ? আর ইউ ড্রাইভিং আ কার? তুমি কি ফোনে কথা বলছো? আর ইউ টকিং অন দ্য ফোন? তুমি কি হাসছো? আর ইউ স্মাইলিং? তুমি কি ঘুমাচ্ছ? আর ইউ স্লিপিং? তুমি কি লিখছো? আর ইউ রাইটিং? তুমি কি বাজারে যাচ্ছ? আর ইউ গোয়িং টু দ্য মার্কেট? তুমি কি আমার কথা ভাবছো? আর ইউ থিঙ্কিং অ্যাবাউট মি? ডিয়ার লার্নার্স, এভাবে তোমরা আর ইউ প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি এই ট্র্যাক্টরটি দিয়ে এ ধরনের প্রশ্নগুলি খুব সহজে করতে পারবে। ডিয়ার লার্নার্স, এ ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। নেক্সট তোমরা শিখে নাও সে কি ঘুমাচ্ছে? সে কি বাজারে যাচ্ছে? সে কি আমার কথা ভাবছে? এ ধরনের প্রশ্নগুলি কিভাবে করতে হয়। ডিয়ার লার্নার্স, এ ধরনের প্রশ্নগুলি করতে হলে তোমরা যে ট্র্যাক্টরটি ইউজ করবে সেটি হলো ইজ হি বা ইজ শি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এই ট্র্যাক্টরটি ইউজ করে এ ধরনের প্রশ্নগুলি খুব সহজে করতে পারবে। ফর এক্সাম্পল, সে কি ঘুমাচ্ছে? ইজ শি স্লিপিং? সে কি রান্না করছে? ইজ শি কুকিং? সে কি আমার কথা ভাবছে? ইজ শি থিঙ্কিং অ্যাবাউট মি? সে কি বাজারে যাচ্ছে? ইজ হি গোয়িং টু দ্য মার্কেট? সে কি লিখছে? ইজ শি রাইটিং? সে কি ঘুমাচ্ছে? ইজ শি স্লিপিং? সে কি আসছে? ইজ শি স্মাইলিং? সে কি ফোনে কথা বলছে? ইজ শি টকিং অন দ্য ফোন? সে কি আমাকে খুঁজছে? ইজ শি লুকিং ফর মি? সে কি আমার জন্য অপেক্ষা করছে?
ইজ শি ওয়েটিং ফর মি? সে কি চা পান করছে? ইজ শি ড্রিঙ্কিং টি? সে কি পড়াশোনা করছে? ইজ হি স্টাডিং? সে কি কাজ করছে? ইজ হি ওয়ার্কিং? সে কি রান্না করছে? ইজ হি কুকিং? সে কি গান শুনছে? ইজ হি লিসেনিং টু মিউজিক? সে কি টিভি দেখছে? ইজ হি ওয়াচিং টিভি? সে কি ইংরেজি শিখছে? ইজ হি লার্নিং ইংলিশ? সে কি হাঁটছে? ইজ হি ওয়াকিং? সে কি দৌড়াচ্ছে? ইজ হি রানিং? সে কি খাচ্ছে? ইজ হি ইটিং? ডিয়ার লার্নার্স, ইজ হি বা ইজ শি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি এই স্ট্রাকচারটি দিয়ে বর্তমানে চলমান বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সগুলি খুব সহজে বলতে পারবে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। তুমি কি ইংরেজি শিখো? ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কি প্রতিদিন বই পড়ো? ডু ইউ রিড বুকস এভরিডে? তুমি কি চা পান করো? ডু ইউ ড্রিঙ্ক টি? তুমি কি সকালে হাঁটো? ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং? তুমি কি গান শুনো? ডু ইউ লিসেন টু মিউজিক? তুমি কি রান্না করো? ডু ইউ কুক? তুমি কি আমাকে বিশ্বাস করো? ডু ইউ ট্রাস্ট মি? তুমি কি গাড়ি চালাও? ডু ইউ ড্রাইভ আ কার? তুমি কি সপ্তাহান্তে কাজ করো? ডু ইউ ওয়ার্ক অন উইকেন্ডস? তুমি কি তোমার বন্ধুদের সাহায্য করো? ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ডস? ডু দিয়ে কখন প্রশ্ন করা হয়? ডু দিয়ে সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্সে প্রশ্ন করা হয় যখন কোনো অভ্যাস, নিয়মিত কাজ, পছন্দ অপছন্দ বা সাধারণ সত্য সম্পর্কে আমরা জানতে চাই। নেক্সট তোমরা শিখে নাও ইউজ অফ ডিড বা ডিডের ব্যবহার। ডিড দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। কাউকে যদি জিজ্ঞেস করো তুমি কি আমাকে ফোন করেছিলে, এর জন্য বলবে ডিড ইউ কল মি? তুমি কি তোমার কাজ শেষ করেছিলে? ডিড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক? তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? তুমি কি তাকে দেখেছিলে? ডিড ইউ সি হিম? তুমি কি আমার কথা শুনেছিলে? ডিড ইউ লিসেন টু মি? তুমি কি খাবার রান্না করেছিলে? ডিড ইউ কুক দ্য ফুড? তুমি কি দরজাটি খুলেছিলে? ডিড ইউ ওপেন দ্য ডোর? তুমি কি চিঠিটি লিখেছিলে? ডিড ইউ রাইট দ্য লেটার? তুমি কি বাজারে গিয়েছিলে? ডিড ইউ গো টু দ্য মার্কেট? ডিয়ার লার্নার্স, ডিড ইউ প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করা হয় অতীতে কাউকে কোনো কাজ করেছে কিনা জিজ্ঞেস করার জন্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে ডিড ইউ প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটি দিয়ে তোমরা যত খুশি এ ধরনের সেন্টেন্স মেক করতে পারবে। ডব্লিউএইচ ওয়ার্ড হু এর ব্যবহার শিখুন। হু অর্থ হলো কে বা কারা। তাহলে কে বা কারা উভয় ক্ষেত্রে তোমরা হু দিয়ে প্রশ্ন করতে পারবে। ফর এক্সাম্পল, কে যাবে এর জন্য বলবে হু উইল গো। আবার কে কে যাবে এর জন্য বলবে হু উইল গো। তাহলে আমরা এখানে শিখলাম কে যাবে এবং কে কে যাবে উভয় ক্ষেত্রে হু ব্যবহার করে প্রশ্ন করা যায়। তাহলে এভাবে আমরা আরও বলতে পারি আর কে যাবে হু এলস উইল গো। আর কে কে যাবে হু এলস উইল গো। কে আসছে হু ইজ কামিং। কে কে আসছে হু ইজ কামিং। কারা আসছে হু ইজ কামিং। ডিয়ার লার্নার্স, এখান থেকে আমরা শিখলাম হু একাধিক ব্যক্তিকে বোঝালেও হু এর সাথে ইজ ব্যবহার করে বলতে হয়। আবার কে কে আসছে এর জন্য তোমরা হু অল আর কামিং এটিও বলতে পারো। আর কে আসছে হু এলস ইজ কামিং। আর কে কে আসছে হু এলস অল আর কামিং। পার্টিতে কারা আসছে হু ইজ কামিং টু দ্য পার্টি। তোমার সাথে কারা আসছে হু ইজ কামিং উইথ ইউ। আবার যদি বলতে চাও ওরা কারা, তাহলে এর জন্য বলবে হু আর দে। কারা এসেছে হু কেম। অথবা বলতে পারো হু হ্যাজ কাম। কারা এটা করেছে হু ডিড দিস।
ডিয়ার লার্নার্স, তাহলে চলো হু দিয়ে আমরা আরও কিছু প্রশ্ন করা শিখি। কে মিটিংয়ে যোগ দেয়নি? হু ডিডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং? কে সত্য কথা বলেনি? হু ডিডেন্ট টেল দ্য ট্রুথ? কে তোমার কথা শুনেনি? হু ডিডেন্ট লিসেন টু ইউ? কে দরজাটি বন্ধ করেনি? হু ডিডেন্ট ক্লোজ দ্য ডোর? কে খাবার খায়নি? হু ডিডেন্ট ইট দ্য ফুড? কে তোমাকে উত্তর দেয়নি? হু ডিডেন্ট আনসার ইউ? কে নিয়ম মেনে চলেনি? হু ডিডেন্ট ফলো দ্য রুলস? কে সময় মতো আসেনি? হু ডিডেন্ট কাম অন টাইম? কে তোমাকে সাহায্য করেনি? হু ডিডেন্ট হেল্প ইউ? কে আজ স্কুলে যায়নি? হু ডিডেন্ট গো টু স্কুল টুডে? কে তোমাকে ফোন করেনি? হু ডিডেন্ট কল ইউ? কে কাজটি শেষ করেনি? হু ডিডেন্ট ফিনিশ দ্য ওয়ার্ক? কে তোমার জন্য অপেক্ষা করছে? হু ইজ ওয়েটিং ফর ইউ? কে তোমাকে ইংরেজি শেখায়? হু টিচেস ইউ ইংলিশ? কে তোমার সাথে কথা বলতে চায়? হু ওয়ান্টস টু টক টু ইউ? কে মিটিংয়ে অংশ নেবে? হু উইল অ্যাটেন্ড দ্য মিটিং? কে তোমাকে এই উপহার দিয়েছে? হু গেভ ইউ দিস গিফট? কে দ্রুত দৌড়াতে পারে? হু ক্যান রান দ্য ফাস্টেস্ট? কে আজ স্কুলে যায়নি? হু ডিডেন্ট গো টু স্কুল টুডে? কে তোমার সবচেয়ে ভালো বন্ধু? হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? হু ইজ কুকিং? কে সেখানে বসে আছে? হু ইজ সিটিং দেয়ার? ডিয়ার লার্নার্স, এ ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন।